ইগল দেখ, এই বনে আস্তে আস্তে কতগুলো বাদাম পেয়ে গেলাম। মনে হচ্ছে কোনো পাখি বাদামগুলো তুলে রেখে ঠেলা গাড়ি আনতে গেছে। আরে বন্ধু, একদম ঠিক বলেছিস। চল আমরা বাদামগুলো বিক্রি না করে জঙ্গলের গভীরে গিয়ে একটা ঘর বানাই, তারপর সবার জিনিসপত্র চুরি করে সেখানে রাখবো। তাহলে কেউ আমাদের ধরতে পারবে না। তুই তো ভালো কথা বলেছিস, সেটাই করতে হবে। এরপর পেঁচা ও ঈগল বাদামের বস্তা নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পর কালু ও কাকুলি ঠেলা গাড়ি নিয়ে তাদের জমিতে চলে আসে। কি সর্বনাশ হয়েছে কাকুলি, আমাদের বাদামগুলো কে নিয়ে গেল? এখন আমি বাজারে কি নিয়ে যাব? কালু, আমাদের বনের পাখি ছাড়া এই কাজ কে করবে বলো? যে পাখি আমাদের উন্নতি সহ্য করতে পারে না, সেই পাখি বাদামগুলো চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। চলো আমরা বনের সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখি। এত তাড়াতাড়ি তো আর বাদাম নিয়ে বাজারে যেতে পারবে না। হ্যাঁ কালু, তাই চলো। টুনি, আমরা তোর ঘরটা চেক করতে চাই। কিন্তু কেন কালু দাদা? কারণ আমাদের বাদাম চুরি হয়ে গেছে। তুই তো আমাদের উন্নতি সহ্য করতে পারিস না, আবার বাদাম চুরি করতেও পারিস। কি বলছো এসব? আমি তোমাদের উন্নতি সহ্য করতে পারবো না কেন? আমি এত খারাপ পাখি না কালু দাদা যে অন্যের উন্নতি দেখে হিংসা করব। এসব বলে কালু কাকুলি টুনির ঘরে ঢুকে পড়ে আর পুরো ঘর ঘুরে বাদাম খুঁজতে থাকে। কাকুলি দেখো, ওই পুটলিতে কিছু বাদাম পেয়েছি। শয়তান টুনি, যা ভেবেছিলাম তাই হয়েছে। তুই আমাদের বাদামগুলো চুরি করে এখানে কিছু লুকিয়ে রেখেছিস। না না কালু দাদা, সত্যি বলছি, আমি তোমাদের কোনো বাদাম চুরি করিনি। এই বাদামগুলো আমার মা আমাকে দিয়েছে, আর বাদামে পোকা ধরবে বলে পুটলিতে রেখে দিয়েছি। চুপ কর টুনি, চুরি করে আবার মিথ্যে বলছিস কেন? এখন তাড়াতাড়ি আমাদের বাদামগুলো বের করে দে, নয়তো বনের সবাইকে বলে তোকে বন থেকে বের করে দিব। না না কালু দাদা, এমন মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বের করে দিও না। এই নাও আমার স্বামীর দেয়া সোনার আংটি, এই আংটিটা বিক্রি করে বাদামের দামটা নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কাউকে কিচ্ছু বলবো না। এরপর কালু ও কাকুলি খুশি মনে টুনির সোনার আংটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে পেঁচা ও ঈগল জঙ্গলের ভেতরে একটি বাদাম ঘর বানিয়ে ফেলে। ঘর তো বানিয়ে ফেললাম, চল এবার বনে গিয়ে ঘুরে ঘুরে দেখি কোন পাখি ধনী। আর রাত হলে ধনী পাখির বাড়িতে ঢুকে সব জিনিসপত্র চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ বন্ধু, চল। ময়ূরী, আমি পাশের বনে ফলের টাকা আনতে যাচ্ছি। ব্যাপারী দাদা ফোন দিয়ে টাকাগুলো নিয়ে আসতে বলেছে। বলো, তোমার জন্য কিছু আনতে হবে নাকি? আগে বলো, ফলের দাম কত টাকা পাবে? 2 লক্ষ টাকা পাবো ময়ূরী। তাহলে আমার জন্য একটা সোনার হার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাই নিয়ে আসবো। ঈগল, এই পাখির বাড়িতে যেভাবেই হোক ঢুকতেই হবে, কারণ ঢুকলেই 2 লক্ষ টাকা ইনকাম হবে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। এসব বলে ঈগল আর পেঁচা সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যেতেই তারা একটি আপেল গাছে অনেক আপেল দেখতে পায়। ঈগল দেখ, ওই গাছে কতগুলো আপেল ধরে আছে, আর আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। চল আমরা আপেলগুলো পেড়ে নিয়ে যাই। বাজারে আপেলের দাম তো অনেক বেশি, তাই আপেলগুলো বিক্রি করলে অনেক টাকাও পাওয়া যাবে। এই বনে এসে ভালোই হলো বন্ধু, যেদিকেই যাই শুধু ইনকামের পথ পেয়ে যাই। এসব বলে ঈগল আর পেঁচা আপেলগুলো পাড়তে থাকে। আর তখনই সেই পথ দিয়ে টুকি উড়ে যেতেই তাদের দেখে ফেলে। একে এই পাখিরা তোতা আঙ্কেলের আপেল গাছ থেকে আপেল পাড়ছে কেন? আমি বরং তাড়াতাড়ি তোতা আঙ্কেলকে খবরটা দিয়ে আসি। তোতা আঙ্কেল, তোতা আঙ্কেল, বাড়িতে আছো? তোতা পাশের বনে ব্যাপারীকে ডাকতে গেছে আপেল বিক্রি করবে বলে। তা তুই তোতাকে ডাকছিস কেন রে টুকি? টিয়া মাসি, তোমাদের আপেল গাছে উঠে 2টো পাখি আপেল পেয়েছে। কি বলছিস এসব? দাঁড়া, আমি এক্ষুনি লাঠি নিয়ে আসছি। এরপর টিয়া লাঠি নিয়ে টুকির সাথে তাদের আপেল গাছের কাছে যায়। ততক্ষণে পেঁচা ও ঈগল সব আপেল নিয়ে পালিয়ে যায়। হায় হায় রে, কি সর্বনাশ করেছে! শয়তান চোর তো আমাদের সব আপেল চুরি করে নিয়ে গেছে। কি হয়েছে রে টিয়ে, এভাবে কাঁদছিস কেন? আর বলো না কালু দাদা,
টুকি শুধু বাড়িতে গিয়ে বলল যে দুটো পাখি আপেল পারছে, আর আমি আসতে না আসতে চোর পাখিগুলো সব আপেল নিয়ে পালিয়ে গেছে। এত তাড়াতাড়ি আপেল পেরে নিয়ে কেউ পালিয়ে যেতে পারে? এসব টুনির বুদ্ধি। টুনি আপেলগুলো পেরে নিয়ে টুকিকে তোর কাছে পাঠিয়েছে, কারণ এর আগে টুনি আমার জমি থেকে বাদাম চুরি করেছিল। কি বলছো এসব? শয়তান টুনিকে আর ছাড়বো না আমি। কালু দাদা, তুমি আমার সাথে টুনির বাড়িতে চলো। তোমরা বিশ্বাস করো, আমার মা আপেল চুরি করেনি, আর আমার মা এখন বাড়িতেও নেই, পাশের বনে কাজে খুঁজে গেছে। যা ভেবেছিলাম তাই হয়েছে। দেখেছিস টিয়ে, টুনি আপেল চুরি করে পাশের বনে বিক্রি করতে গেছে। ওই টুনি আজ আসুক বাড়িতে, তারপর ওকে উচিত শিক্ষা দেব। এসব বলে কালু ও টিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুনি কাজ থেকে বাড়িতে চলে আসে। তোতা দেখো, ওই তো টুনি বাড়ি ফিরেছে। চলো এবার লাঠি নিয়ে টুনির বাড়িতে যাই। তোমরা আমাকে মারছো কেন? আমার তো খুব ব্যথা লাগছে। দয়া করে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার মাকে মেরো না, আমার মায়ের খুব ব্যথা লাগছে। মারবো না তো কি করব? এটাই তোর চুরি করার শাস্তি। মানে তোমরা কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। শয়তান কালু যখন আমাকে ফাঁসিয়েছে, তখন তোমরা আমার কথা আর বিশ্বাস করবে না। আমি তোমাদের আপেলের দামটা দিয়ে দিচ্ছি। এই বাড়ি আর জমি বিক্রি করে আপেলের দামটা নিয়ে নিও। চল মা, আমাদের জিনিসপত্র গুছিয়ে অন্য বনে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বেঁচে গেলি। চলো টিয়ে, এবার বাড়িতে যাই, আর কালি টুনির বাড়ি জমি বিক্রি করে দিব। এরপর তোতা ও টিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি ও টুকি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে থাকে। আর এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, এবং সন্ধ্যা হতেই টুনি ও টুকি পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চল বন্ধু, আমরা এখন ময়ূরের বাড়ির পাশে গিয়ে লুকিয়ে থাকি। আর যখনই ওরা ঘুমিয়ে যাবে, তখনই আমরা ওদের ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আর আমাদের বাদাম ঘরের দরজাটা ভালো করে বন্ধ কর, আবার কেউ এসে চুরি করা জিনিসগুলো নিয়ে যাবে। এরপর ইগলার পেঁচা ঘরের দরজা বন্ধ করে ময়ূরীর বাড়ির দিকে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে টুনি ও টুকি উড়ে যেতেই তাদের সব কথা শুনে ফেলে, আর বাদাম ঘরের কাছে চলে আসে। দেখেছিস মা টুকি, এই চোর পাখি দুটো জিনিসপত্র চুরি করে এনে এখানে রাখছে, আর সবাই আমাদের মিথ্যে অপবাদ দিচ্ছে। চল, আজ চোরদের সবকিছু আমরা ফাঁস করে দিব। ময়ূরী দিদি, ময়ূর দাদা, তোমরা একটু বাইরে এসো, তোমাদের সাথে জরুরি কথা আছে। কি কথা রে টুনি, বল দেখি। কথাটা কানে কানে বলতে হবে, এদিকে এসো। তারপর টুনি ময়ূর আর ময়ূরীর কানে কানে সব কথা খুলে বলে। টনি, তুই চিন্তা করিস না, আমি চোর ধরার ব্যবস্থা করছি, তুই আমার ঘরে আয়। এরপর সবাই ঘরে চলে যায়, এবং ময়ূর ইচ্ছে করে ঘরের দরজা খোলা রেখে দেয়। কারোর তো কোনো কথা শোনা যাচ্ছে না, তার মানে এই সবাই ঘুমিয়ে পড়েছে। চল ইগল, এই সুযোগে ঘরে ঢুকে পড়ি। কি বন্ধু, বোকা পাখিরা তো দরজাও খোলা রেখেছে, আমাদের চুরি করার সুযোগ করে দিয়েছে। এরপর ইগল ও পেঁচা চুপি চুপি ময়ূরের ঘরে ঢুকে পড়ে। আর যেই না আলমারি খুলতে যাবে, তখনই ময়ূর পেছন থেকে ইগল ও পেঁচাকে রশি দিয়ে বেঁধে ফেলে। কি, আমরা ধরে পড়ে গেলাম? পেঁচা, এখন আমাদের কি হবে? এখন কিছুই হবে না, কাল সকালে সবার সামনে তোদের বিচার হবে। এখন এখানেই বসে থাক। সত্যি কি এই পাখিরা আমাদের ফসল চুরি করেছে, নাকি টুনি মিথ্যে নাটক সাজিয়েছে? এই চোর পাখি, তাড়াতাড়ি সত্যিটা স্বীকার কর, নয়তো লেজ কেটে দিব। হ্যাঁ হ্যাঁ, সবটা বলছি। আসলে আমরা তোমাদের ফসল চুরি করেছি, আর সবকিছু জঙ্গলের গভীরে বাদাম ঘরে রাখা আছে। তোমরা সেগুলো নিয়ে নিও। এখন আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো চুরি করব না। টুনি, আমাকে ক্ষমা করে দে। আসলে আমি না বুঝে তোকে চোরের অপবাদ দিয়েছি। আমি তোর আংটিটা তোকে ফিরিয়ে দেব। টুনি, আমাদেরও ক্ষমা করে দে। আমিও কালু দাদার কথা শুনে তোর সাথে অন্যায় করেছি। আমি এর জন্য তোকে কিছু আপেল দিব। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম।
এরপর ময়ূর পেঁচা আর ইগলকে ছেড়ে দেয় আর সবাই মিলে তাদের জিনিসপত্রগুলো নেয়ার জন্য জঙ্গলে চলে যায়। দেখলে তো বন্ধুরা, ভালো করে কোনো কিছু না জেনে শুনে কাউকে কখনো মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। রানীমা, কি হবে গো আমার স্বামীর? আমার স্বামী যে চোখ মেলছে না, সেই যে আহত হওয়ার পর অজ্ঞান হয়ে গিয়েছে, আর চোখ মেলেনি। কেঁদো না টুনি, বৈদ্যমশাই তো টোনাকে দেখছে, নিশ্চয়ই টোনাকে উত্তম চিকিৎসা দিবে। আর টোনার চিকিৎসা করতে যতই টাকা লাগুক আমি সেই টাকা দিব। আশা করি টোনা সুস্থ হয়ে যাবে। আমি নিশ্চিত রানীমা, ওই ডাইনি আমার স্বামীর এমন অবস্থা করেছে। ওই ডাইনি আমার স্বামীকে আক্রমণ করেছিল। সেটা তো আমিও বুঝতে পারছি টুনি, কিন্তু কি করবে বলো? আমি তো চেষ্টা করছি টোনাকে সুস্থ করে তোলার জন্য। তুমি শান্ত হও। পাখির রানী ইগলি টুনিকে সান্ত্বনা দিতে থাকে আর বৈদ্য উল্লু পেঁচা টোনার চিকিৎসার ব্যবস্থা করতে থাকে। এভাবে পাখির রানী ইগলি তার বনের পাখিদের বিপদে আপদে সাহায্য করতে থাকে। ওফ, মরে যাই মরে যাই, চোখের জ্বালায় মরে যাই। চোখ দুটো যে এত ঝাপসা হয়ে কেন যাচ্ছে? আমার তো চোখে দেখাই দুষ্কর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আর কটা দিন পরেই আমি পুরোপুরি অন্ধ হয়ে যাব। না 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 না, এর মধ্যেই যে করেই হোক ওই পাখি রানীর চোখ দুটো আমাকে নিতেই হবে। দরকার পড়লে বনে আরো বেশি তাণ্ডব চালাবো, তবুও পাখি রানীর চোখ না পেলে যে আমি সত্যি অন্ধ হয়ে যাব। ওরে বাবারে, আর একটু হলে তো আমার কানের পর্দা ফেটে যেত। নিশ্চয়ই বদমাস ডাইনি এভাবে চিৎকার করছে। মনে হচ্ছে ডাইনি আশেপাশেই কোথাও আছে। না না বাবু, বাঁচতে হলে পালাতে হবে। আরে ওটা কি? মনে হচ্ছে তো কোনো পাখি উড়ে যাচ্ছে। তবে এবার এই পাখিকে আক্রমণ করব। ওরে বাবারে, গেলাম রে গেলাম। চিৎকার করতে করতে কবুতর সুখীর বারান্দায় ছিটকে পড়ে পাথর হয়ে যায়। আর অতিরিক্ত শব্দ শুনে সুখী ঘর থেকে বাহিরে বেরিয়ে দেখে তার স্বামী কবুতর পাথর হয়ে আছে। আর কবুতরকে এমন অবস্থায় দেখে সুখী হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমার স্বামীর অবস্থা হলো কি করে? আমার স্বামী চোখ খোলো কবুতর, কথা বলো, দোহাই তোমার চোখ খোলো। হায় রে হায়, আমার স্বামী একেবারে পাথর হয়ে গেছে। ধ্বংস, এভাবেই ধ্বংস করে দিব আমি সবকিছু। এই বন আমি তছনছ করে দিব। আমার চোখ ভালো করতে না পারলে এই বনের সব পাখিদের ঘর বাড়ি আমি তছনছ করে দিব। তছনছ। কি কাণ্ড! এই ডাইনি তো আমার বাসার কাছে চলে এসেছে। না জানি এই ডাইনি আবার আমার সাথে কি করে। তোতা, কোথায় তুমি? জলদি বাইরে এসো, ডাইনি যে এদিকে আসছে, জলদি পালাতে হবে। ডাইনি? কোথায় ডাইনি? ওই যে তাকিয়ে দেখো ডাইনি, পালাও, জলদি পালাও এখান থেকে, নয়তো যে ডাইনি আমাদের শেষ করে দিবে। পালাও। ওই দুটো কে রে? মনে হচ্ছে এক্ষুনি পালিয়ে যাচ্ছে। ওফ, ঝাপসা চোখে দেখে বড্ড বিপদ হয়েছে। তবে কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। এই বনের পশু পাখির ঘর বাড়ি সব তছনছ করে দিব আমি। গর্জন করতে করতে ডাইনি সর্বশক্তি দিয়ে বনে তাণ্ডব চালাতে শুরু করে। আর ডাইনির তাণ্ডবে বনের পাখি বাড়ি ঘর সব ছিন্ন ভিন্ন হয়ে যায়।
আর বনের এমন করুণ অবস্থা দেখে পাখির রানী ইগলি ভীষণ কষ্ট পায় আর জরুরি ভিত্তিতে পাখি সভার আয়োজন করে। ইগল মারা যাওয়ার সময় আমাকে পাখিদের রানী বানিয়ে এই বনের সকল পাখিদের দায়িত্ব আমার উপর দিয়েছিল। এতদিন আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের দেখে রাখতে, কিন্তু ডাইনি এসেছে আমার সাজানো বনটার এমন হাল করবে বুঝতে পারিনি। কাঁদবেন না রানীমা, এতে তো আপনার দোষ নেই। অর্ধকানা ডাইনি যখনই জানতে পেরেছে আপনি স্বেচ্ছায় চোখ দান করলে ডাইনির চোখ সুস্থ হবে, ডাইনি দেখতে পারবে, তখন থেকেই তেমন তাণ্ডব শুরু করেছে। সেটা তো আমিও বুঝতে পারছি, তাই তো আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্ত জানাতেই আমি তোমাদেরকে ডেকেছি। শোনো, এবার আমি ডাইনিকে ডেকে স্বেচ্ছায় আমার চোখ দান করব, আর চোখ পেলে ডাইনি তাণ্ডব করাও ছেড়ে দিবে, আর আমার পাখিরাও ভালো থাকবে। না রানীমা, না, এটা হতেই পারে না। আপনার মতো যোগ্য রানী আমরা আর কখনো পাবো না। আর আপনি কিনা আপনার প্রাণ সংশয় করে আমাদের কথা ভাবছেন? কখনো না। দরকার পড়লে অন্য উপায়ে আমরা ডাইনিকে প্রতিহত করব, তবুও আপনাকে হারাতে চাই না। আর কি উপায় আছে বলো টুনি? ডাইনি তো জেনেই গিয়েছে আমার চোখের মধ্যে সুপ্ত শক্তি লুকায়িত আছে। একমাত্র আমার চোখ দিয়েই ডাইনি দেখতে পারবে। ডাইনি তো এখন শুধু আমার চোখ দুটোই চায়, অন্য কিছুই তো চায় না। আমরা অন্য কিছু ডাইনিকে দিব না রানীমা। দরকার পড়লে ডাইনিকে পুরোপুরি ভস্ম করে দিব, তবুও আপনার কোনো ক্ষতি হতে দিব না। টুনি একদম ঠিক কথাই বলেছে রানীমা। ঠিক ব্যাঠিক তো আমার বোঝার কিছু নেই, বড় কথা হলো ডাইনিকে ভস্ম করে দিব কিভাবে। ডাইনিকে ভস্ম করার উপায়ও তো আমাদের জানা নেই, আর ডাইনির তো কাছেই যাওয়া সম্ভব নয়। কৌশলে ডাইনিকে ডেকে আনা যাবে, আর ডাইনিকে ভস্ম করার উপায়ও তান্ত্রিক বাবার কাছে গেলে জানা যাবে। আমার জানাশোনা তান্ত্রিকও আছে, আপনি চাইলে আমি এক্ষুনি নিয়ে যাব আপনাকে তান্ত্রিক বাবার কাছে। টুনির কথা শুনে ইগলি রাজি হয়, আর ডাইনিকে ফাঁকি দিয়ে ইগলি আর টুনি গোপনে তান্ত্রিক শিয়ালের কাছে যায়। আর তান্ত্রিক শিয়াল ইগলির চোখের দিকে তাকাতেই সবটা বুঝতে পারে। তান্ত্রিক বাবা, দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন। তান্ত্রিক বাবা, আমরা যে বড্ড বিপদে পড়েছি। তান্ত্রিক বাবা, বড্ড বিপদে পড়েছি। বুঝতে পেরেছি টুনি, আমি ওই ইগলির চোখ দেখেই বুঝতে পেরেছি। ইগলির চোখ আর ইগলির মাঝে যে সুপ্ত মায়া আছে, আর এই মায়ার টানেই তো ডাইনি এসেছে। আপনি তো সব জানেন তান্ত্রিক বাবা, দয়া করে এবার আপনি একটা পরামর্শ দিন, কিভাবে আমার চোখ বাঁচিয়ে ডাইনিকে ভস্ম করা যাবে। ডাইনিকে ভস্ম করার উপায় তো তোর শরীরেই আছে। তোর চোখ পেলে যদি ডাইনি দেখতে পায়, তবে তোর পালকের আঘাতেই ডাইনি ভস্ম হবে। তুই শুধু পালক বিসর্জন দিবি। নিশ্চয় নিশ্চয় পালক বিসর্জন দিব, এক্ষুনি আমি পালক খুলে দিচ্ছি। ডাইনিকে ভস্ম করার জন্য তো একটু কষ্ট সহ্য করতেই পারি। এ কথা বলে ইগলি কষ্ট সহ্য করে নিজেই নিজের পালক টেনে ছিঁড়ে ফেলে, আর সেই পালক টুনিকে দেয়। আর তান্ত্রিক শিয়ালের পরামর্শে ডাইনিকে ভস্ম করার পরিকল্পনা করে। আর সেই পরিকল্পনা অনুযায়ী টুনি আর ইগলি ডাইনির গুহার উদ্দেশ্যে উড়াল দেয়। আর ইগলি ডাইনির গুহার ভেতরে প্রবেশ করলেও টুনি বাহিরেই আড়ি পেতে থাকে। কে রে, কে কে আমার গুহায় এলো? কে তুই বল? আমি যে ঠিক করে দেখতে পাচ্ছি না, নয়তো শেষ করে দিব তোকে। আমাকে শেষ করে দিলে তুমি চোখ কোথায় পাবে? আমি পাখির রানী ইগলি, আমি তোমাকে চোখ দিতে এসেছি। কে? পাখির রানী? আমি জানতাম তুই আসবি। বনে তাণ্ডব চালালে ঠিকই তুই আমাকে চোখ দিতে আসবি। তবে দে, তোর চোখ দুটো দে, আমি যে তোর চোখের আশায় আছি। নিশ্চয় দিব, তার আগে তোমাকে যে চোখ বুঝতে হবে। আমি যে নিজের চোখ নিজে খুলতে পারি না। ইগলির কথা শুনে ডাইনি কোনো কথা না বলেই চোখ বোঝে, আর ইগলির ইশারায় টুনি গুহার ভেতরে যায়, আর ইগলির পালক ছুঁড়ে মারে ডাইনির শরীরে। মরে গেলাম। চিৎকার করে ডাইনি ভস্ম হয়ে যায়। দেখলে তো বন্ধুরা,
একজন ভালো শাসকের কত গুণ। ভালো শাসক তার প্রজাদের জন্য নিজেকে বিসর্জন দিতেও দুবার ভাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।